আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে এমন একটি রাষ্ট্র রয়েছে যেখানে আপনি আপনার সব টাকা নিয়ে গেলেও আপনার টাকা কম মনে হবে। আজ থেকে 50 বছর পূর্বে যে স্থানে ছিল মরুভূমি আর বালি, আজ ওই স্থানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন দুনিয়ার সব থেকে উঁচু বা আকাশচম্বী ভবন, এবং কি ওই রাষ্ট্রের আইন দুনিয়ার সব থেকে কঠিন আইন বলা হয়ে থাকে। এর জন্য এই দেশের অপরাধের পরিমাণ 1%-এরও কম। আপনি হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম, আরব দেশগুলোর ভিতরে সব থেকে ধনী দেশ দুবাইয়ের কথা। প্রতি বছর কোটি কোটি মানুষ দুবাই ঘুরতে আসেন। দুবাই নাইট ক্লাব ও স্বর্ণের জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমি আপনাদের দুবাই দেশটির নানা জানা অজানা তথ্য জানাবো, যা হয়তো আপনি এর পূর্বে কোথাও শোনেননি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন দুবাই দেশে তেলের খনি রয়েছে, এবং কি আপনারা এটাও ভাবতে পারেন দুবাই তেল বিক্রি করে সবচেয়ে ধনী ও উঁচু ভবন গড়ে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার ভাবনাই ঠিক। আপনারা জানলে অবাক হবেন দুবাইয়ে থাকা তেলের খনি প্রায় শেষের দিকে। আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, তবে কি দুবাই পূর্বের মতো দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়ে যাবে? না বন্ধুরা, আপনি হয়তো জানেন না, দুবাই পৃথিবীতে পর্যটক দেশ হিসেবে অবস্থান করে নিয়েছে। অনেক দ্রুত দেশটি বিশ্বের কাছে একটি ভ্রমণ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। পৃথিবীতে স্বর্ণের ব্যবসার মূল কেন্দ্র দুবাইকে বলা হয়। চলুন জেনে নেই দুবাই কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হলো। দুবাই দীর্ঘদিন একটি মরুর অঞ্চল নামে পরিচিত ছিল। এই দেশটিতে বসবাস করত জেলেরা মাছ শিকার এবং মুক্তা সংগ্রহ করে জীবন কাটাতো। কঠিন দরিদ্রতার ভিতর দিয়ে জীবন কাটাতো দুবাই দেশের মানুষ। মরুভূমিতে থাকা বেদুইনরা খেজুর সংগ্রহ এবং পশুপালন করে জীবন কাটাতো। 1966 সালের পর দুবাইয়ের মানুষের জীবনে পরিবর্তন আসা শুরু হয়, যখন দুবাইয়ের বন্দর থেকে 60 নটিক্যাল মাইল দূরে খনিজ তেলের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পিছনে তাকাতে হয়নি দুবাই দেশের মানুষের। তেল বিক্রি করে ধনী হতে শুরু করে দুবাই। তবে দুবাই দেশের সরকার বুঝতে পারেন শুধু টাকা থাকলেই হয় না, এর সঠিক ব্যবহার করতে হয়। তাই তারা নানা অবকাঠামো ও নাগরিক সেবায় অর্থ ব্যয় করা শুরু করেন। ফলে মাত্র 50 বছরে দুবাই এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যা কেবলমাত্র মানুষ স্বপ্নেই কল্পনা করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে দুবাই দেশে এমন ভেন্ডিং মেশিন রয়েছে যেখানে টাকা দিলে স্বর্ণ বেরিয়ে আসে। মেশিনের থেকে 24 ক্যারেটের খাঁটি স্বর্ণ অতি সহজে কেনা যায়। ভেন্ডিং মেশিন ছাড়াও আপনি বাজার থেকে স্বর্ণ ক্রয় করতে পারবেন। দুবাই দেশটিতে কোনো স্বর্ণের খনি নেই, কিন্তু আশ্চর্য করার কথা হলো দুবাই দেশটিতে রয়েছে স্বর্ণের সবথেকে বড় বাজার, যা আপনি পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। বিভিন্ন দেশ থেকে খাঁটি স্বর্ণ সংগ্রহ করে দুবাই সরকার। এই স্বর্ণ ক্রয় করার জন্য অনেক পর্যটক ও ব্যবসায়ী আসেন দুবাই দেশে। দুবাইয়ে খাবারের বাড়তি আভিজাত্য আনার জন্য খাবার ব্যবহার করা হয় স্বর্ণ। ইতালির কোপ গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে বিশেষ এক ধরনের কেক তৈরি করা হয় দুবাইয়ে। এই কেক পরিবেশন করা হয় 23 ক্যারেটের খাঁটি স্বর্ণের পাত্রে। বলা হয় পৃথিবীতে সবথেকে দামি কেক এটাই। স্বর্ণ বিক্রির পাশাপাশি দুবাইয়ের মানুষ বনের পশুদের পোষ মানাতে পছন্দ করেন। সিংহ এবং চিতাবাঘের মতো হিংস্র পশুদের তারা তাদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন। দুবাইয়ের মানুষ উট অনেক পছন্দ করেন। একটু সময় এই উটগুলোই ছিল তাদের মরুভূমি জীবনের সঙ্গী। ঠিক সেই সময় থেকে আজও পর্যন্ত দুবাইয়ের মানুষ উট অনেক পছন্দ করেন। একসময় দুবাইয়ের মানুষের চলাচল করার মূল বাহন ছিল উট। বর্তমানে বিশ্বের সবথেকে বিলাসবহুল গাড়ি দেখা যায় দুবাইয়ে। 1968 সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র 17টি। দুবাই হচ্ছে মরুভূমির শহর। এই শহরে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক একটি ঘটনা। দুবাইয়ে 50 ডিগ্রির উপরে তাপমাত্রা বৃদ্ধি পায়। এত গরমের মধ্যে একজন সাধারণ মানুষের বাইরে থাকা অনেক কষ্টের। তাই দুবাই সরকার প্রতিটি বাস স্টপে একটি করে কাচের ঘর তৈরি করে দিয়েছেন, যে ঘরটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। দুবাইয়ে রয়েছে খেজুর গাছের আকৃতির বিশাল কৃত্রিম দ্বীপ, যা পাম জুমাইরা নামে পরিচিত। দুবাইয়ে রয়েছে পৃথিবীর সবথেকে বৃহৎ স্থাপনা বা আকাশচম্বী ভবন, যা আমাদের কাছে বুর্জ খলিফা নামে পরিচিত। বুর্জ খলিফাকে নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। মাত্র কিছুদিন আগের কথা, একদিনে প্রায় 1 বছরের সমান বৃষ্টিপাত হয় দুবাই দেশটিতে। গত 75 বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত দেখেনি দুবাই দেশের বাসিন্দারা। প্রবল বৃষ্টিপাতে এখন ভাসছে দুবাই। শহরের সকল জায়গা প্লাবিত, শপিং মল ও রাস্তা পানিতে ভাসছে। সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে দেশটির। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ করে কেন বৃষ্টিপাত? তবে কি কিয়ামত অনেক কাছেই? এই ছিল দুবাই দেশের সকল জানা অজানা তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।